আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে মুখতাসারুল কুদুরির আরো একটি নতুন দর্সে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকের দর্সে আমরা পড়ব কিতাবুত তাহারাত। আসুন আমরা কিতাব থেকে পড়া শুরু করে দিই। আমরা এখানে দেখছি কিতাবুত তাহারাতি, তাহারাতের অধ্যায়। আমাদের মুসান্নিফিনদের একটা আদত হলো তারা তাদের কিতাবগুলো ভাগ করেন কিতাব আকারে। কিতাবের মাঝে তিনি বাব নিয়ে আসেন, বাবের মধ্যে আবার ফসল আনেন। তো কিতাব দ্বারা কাতাবা ইয়াকতুবু থেকে কিতাবুন, কিতাবাতুন, অকাতাবাতুন, এটা হলো একটা মাজদার। এর অর্থ হলো আল জামা, জমা করা। এখান থেকে কাতিবা, কাতিবা শব্দটা হয়েছে, মুশতাক হয়েছে, যাকে লিল জাইশিল মুজতামা, সম্মিলিত একটা সৈন্যদলকে কাতিবা বলা হয়, যেখানে ওখানে জমা করা হয় অনেককে। যেমন এমনি ভাবে আবার বলা হয় জামাআতুল খাইলা, আমি অশ্বারোহীদেরকে জমা করেছি। কাতাবতুল খাইলা মানে জামাআতুল খাইলা। এমনি ভাবে কাতাবতুল হুরুফ মানে হরফগুলোকে জমা করা। কাতাবতুল হরফ মানে হলো জামাআতুল হুরুফ, হুরুফগুলোকে জমা করেছি। যেহেতু হরফগুলো জমা করে একটা কিতাব রচনা হয়, একটা কিতাবের মধ্যে অসংখ্য মাসাইল তৈরি হয়, আর এই মাসাইল গুলো দিয়ে কিতাব তৈরি হয়। এই জন্য এটাকে কিতাব বলা হয়। কিতাব মানে হলো অনেকগুলো হরফের সমষ্টি, অনেকগুলো মাসাইলের সমষ্টি। এটা বোঝানোর জন্য কিতাব শব্দ দিয়ে তারা তাদের কিতাবটাকে, তাদের এক তাসনিফাতকে তারা ভাগ করে থাকেন। এখানে কিতাবুন, কিতাবুত তাহারা মানে এই ইজাফাতটা হলো ইজাফাতে লামিয়া, মানে কিতাবুন লিত তাহারাতি, এটা হলো তহারাতের একটি অধ্যায়, তহারাতের জন্য এই অধ্যায়টা। তো কিতাবুত তাহারা এটা একটা জুমলার একটা অংশ। মুজাফ মুজাফ ইলাইহি মিলে জুমলায় মুফিদা পরিপূর্ণ জুমলা হতে পারে না। পরিপূর্ণ জুমলা হওয়ার জন্য মুজাফ মুজাফ ইলাইহি হয়তো মুক্তাদা হয় অথবা খবর হয়, জুমলার একটা অংশ হয়, পরিপূর্ণ জুমলা হয় না। তাই এটা হলো একটা জুমলায় না কেসা, অসম্পূর্ণ জুমলা। এটাকে আমরা যদি জুমলায় মুফিদা বানাতে চাই তাহলে কি বলতে হবে? হাদা কিতাবুত তাহারাতি, অথবা হাদা কিতাবুন ফি আহকামিত তাহারা, এভাবে বলতে পারি। এটা হলো এমন একটি কিতাব যেখানে তাহারাতের বিভিন্ন আহকাম বর্ণনা করা হবে। এটা আমরা মুক্তাদা মাহজুফের খবর বলতে পারি, অথবা খবর, এটাকে মুক্তাদা বলতে পারি আর খবরকে আমরা মাহজুব মানতে পারি। তখন আমাদের বলতে হবে কিতাবুত তাহারাতি হাদা, কিতাবুত তাহারাতি হাদা। কিতাবুত তাহারা হলো এই যে এটা হলো মুক্তাদা, এটা হলো খবর। অথবা আমরা কিতাবুত তাহারাকে যদি আমরা মানসুব বানাই, এর আগে যদি একটা ফেল মাহজুব বানাই, তাহলে এটা জুমলায় ফেলিয়া হয়ে জুমলায় মুফিদা হতে পারবে। মানে খুজ কিতাবাত তাহারা, অথবা ইকরা কিতাবাত তাহারা, তোমরা কিতাবুত তাহারা পড়ো, অথবা কিতাবুত তাহারা গ্রহণ করো। এইভাবে আমরা ফেল ও মাহজুব মানতে পারি। মানে খুজ কিতাবুত তাহারা, তোমরা কিতাবুত তাহারা গ্রহণ করো। যাই হোক, কিতাবুত তাহারা অর্থ হলো তাহারা সম্পর্কে এই অধ্যায়টা। আচ্ছা, তাহলে আমরা জানছি কি মুখতাসারুল কুদুরি হলো ইলমুল ফিকহের একটা কিতাব। এখানে বিভিন্ন মাসালার আলোচনা হবে। চলুন আমরা দেখি কি মাসালা উল্লেখ করে। ক্বাল আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি, আল্লাহ তাআলা বলেন, এই অংশটা আমরা ইবারত করি। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোক যারা ঈমান এনেছো। আমরা সহজে বলতে পারি হে মুমিনগণ। ইযা কুনতুম, যখন তোমরা দাঁড়াবে। দাঁড়াবের অর্থ হলো আরাতুম, তোমরা ইচ্ছা করবে। ওয়া আনতুম মুহদিসুন, অথচ তোমরা মুহদিস অবস্থায় যখন তোমরা ইচ্ছা করবে, ইলা সালাতি মানে নামাজের ইচ্ছা করবে। যখন আমরা মুহদিস অবস্থায় নামাজের ইচ্ছা করব, তখন আমাদের কি করতে হবে? আল্লাহ আমাদের কি করার জন্য বলেন, আসুন দেখি। আল্লাহ বলেন ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করো। ওয়া আইদিয়াকুম, এবং তোমাদের হাত ধৌত করো। ইলাল মারাফিক, মিরফাকুনের জন্য মারাফিক মানে কোনই পর্যন্ত। মিরফাক এই অংশটাকে বলা হয়। তোমরা কোনই পর্যন্ত, ইয়াদুনের জমা আইদি, অজহুনের জমা উজুহুন, তোমরা তোমাদের মুখ ধৌত করো, হাত ধৌত করো। হাত কোন পর্যন্ত? কোনই পর্যন্ত। হাত তো এই পুরোটাকেই হাত বলে, তো পুরোটা ধৌত করতে হবে না, এই পর্যন্ত ধৌত করতে হবে। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা মাসিহ করো। রাসুনের জমা রুউসুন, তোমরা মাসিহ করো তোমাদের মাথা। ওয়া আরজুলাকুম, রিজলুনের জমা আরজুলুন, অর্থ পা, তোমরা তোমাদের পা ধৌত করো। এই আরজুলাকুম এটা নসব, এই আইদিয়াকুম এটাও নসব। তার মানে এই আরজুলাকুম আইদিয়াকুমের আস হয়েছে। এই সবগুলোর আগে ছিল ফাগসিলু, গোসল। তার মানে তোমরা তোমাদের পাও ধৌত করো। পা তো হলো এই পায়ের
আঙ্গুলের মাথা থেকে নিয়ে একবারে রান পর্যন্ত পুরোটাকেই পা ধরা হয়, কিন্তু এখানে বলছে ইলাল কাবাইন, পা পুরোটা হলেও তোমাদের পুরো পা ধৌত করতে হবে না, বরং টাকনু পর্যন্ত ধৌত করো। কাবুনের তাসনি হলো কাবাইন। আচ্ছা, আমরা এই আয়াতটা দেখলাম মুখতাসারুল কুদুরির কিতাবের মুসান্নিফ এই প্রথমে আয়াত নিয়ে আসলেন। আমরা বড় আশা করেছিলাম তিনি কিতাবুত তাহারাত বলার পরে মাসালা উল্লেখ করবেন, যেহেতু এটা মাসালার কিতাব তাই মাসালা উল্লেখ করাটাই কি ছিল, স্বাভাবিক ছিল। কিন্তু তারপরে তিনি মাসালা উল্লেখ না করে আয়াত উল্লেখ করলেন কেন? এটা কি তাফসিরের কিতাব? এটা কি কোরআন? এটা কি হাদিসের মানে তাফসির বা অন্য কোনো কিতাব? এটা তো মাসালার কিতাব, মাসালা না এনে আয়াত আনলেন কেন? তো এটার একটা অনেকে প্রশ্ন করতে পারেন। এই প্রশ্নের জবাব হলো, তিনি প্রথমে আয়াত এনেছেন তাবাররুকান ও তায়াম্মুনান, বরকতের উদ্দেশ্যে। আল্লাহ তাআলার একটা আয়াত, আল্লাহ তাআলার একটা বাণী, মহাপবিত্র বাণীর মাধ্যমে শুরু করেছে যেন তার কিতাবটা বরকতপূর্ণ হয় এই জন্য। অথবা আমরা বলতে পারি যে এই আয়াত উল্লেখ করার মাধ্যমে মূলত তিনি তাফসিরের কিতাব হয়ে যায় নাই বা ফিকহের কিতাবের বাহির হয়ে যায় নাই। ফিকহের আসল আমরা জেনে এসেছি কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন উল্লেখ করে তিনি এটা ফিকহের আসলের দিকে ইঙ্গিত করেছেন, যে আসল হলো আগে, ফরা হইলো তারপরে। আসল যে তাব মাতবু সে আগে আগে থাকে, আর যে তাবে ফরা সে পিছে পিছে থাকে, এই জন্য আগে আসলকে এনেছে। তাছাড়া আরেকটা উত্তর হতে পারে তিনি এখানে কিতাবুত তাহারাত মানে তাহারাতের আলোচনা করছে। তাহারাতের মৌলিক বিষয় হলো, মূল বিষয় হলো ওযু করা। সবচাইতে বেশি প্রয়োজন হয় যে জিনিস, এটা হলো ওযু করা। ওযু কিভাবে করতে হবে তিনি তার বক্তব্যটা, তার কথাটাকেই, ফিকহি মাসালাটাকেই তিনি আয়াতের মাধ্যমে বুঝিয়েছেন, পেশ করেছেন। এই জন্য তিনি আয়াত নিয়ে এসেছেন। আসুন আয়াতটা আমরা ভালোভাবে দেখি। যখন তোমরা কুনতুম ইলা সলাতি, কুনতুম মানে হলো আরাদতুম, ইচ্ছা করবে নামাজের, ওয়ান্তুম মুহদিসুন, মুহদিস অবস্থায়। দেখেন নামাজের ইচ্ছা যখন করব, তারপরেই এনেছে ফাগসিলু, তোমরা ধৌত করো, মানে ফায়ে তাকিব। এই ফাটা কিসের জন্য? ফায়ে তাকিব মানে এটা বোঝানোর জন্য যে ফায়ের আগের পরে যেটা আছে এটা আগেরটার সাথে সম্পৃক্ত। ফায়ের আগের এবং পরের দুইটা পার্থক্য নাই, পৃথক নাই, বরং পরেরটা আগেরটার সাথে সম্পৃক্ত। এবং সাথে সাথেই মানে যখন গোসল করবে, ইচ্ছা করবে, তখনই তোমরা কি করবে? মুখ ধৌত করবে। গোসল কাকে বলে? গোসল বলা হয়, এখানে দেখেন আল ইসালাতু মানে পানি প্রবাহিত করা। ইসালাতুল মাই, পানি প্রবাহিত করাকে গোসল বলা হয়। পানি প্রবাহিত করার সর্বনিম্ন পরিমাণ কি? এই পরিমাণ প্রবাহিত করা যে 1-2 ফোঁটা পানি কি করে অঙ্গ থেকে গড়িয়ে পড়ে, এটাকে ইসালা বলা হয়। এর চাইতে যদি কম পানি গড়িয়ে পড়ে তাহলে এটাকে ইসালা বলা হবে না, এটাকে মাসাহা বলা হবে। আচ্ছা, তো মাসার কথা বলে নাই, ধৌত করার কথা বলা হয়েছে। তোমরা তোমাদের মুখ ধৌত করো। তো মুখ কতটুকু উদ্দেশ্য? মুখ দ্বারা আমাদের এই এতটুকু ধুলি হবে নাকি এই পর্যন্ত ধুতে হবে না এই পর্যন্ত? কোন পর্যন্ত ধুতে হবে? মুখের একটা হদ আছে। মুখের হদ হলো মিন কুসাসি শারি রাসি, মাথার যেখানে চুল গজায়, মুনতাহা মামবাতি শার, চুল গজানোর সর্বশেষ জায়গা, এখান থেকে নিয়ে ইলা আসফালি যাকান, থুতনির নিচ পর্যন্ত। এটা হলো তুলান, লম্বার দিক থেকে। আরজান, আর প্রস্থের দিক থেকে কি হবে? মিন শাহমাতাইল উজনাইনি ইলা শাহমাতাল উজনাইন, এক কানের গোড়া থেকে আরেক কানের, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত এই পুরো অঙ্গ, এটা হলো প্রস্থের দিক থেকে। আর দৈর্ঘ্যের দিক থেকে এই থেকে এই পর্যন্ত, এই পুরো অংশটা ধৌত করা ফরজ। তার মানে এই যে এই চুলের পরের জুলফি এবং কানের মাঝখানে যে সাদা জায়গা আছে এটা ইজার বলা হয়। এই অংশটাও ধৌত করা, এটাও কি ফরজের অন্তর্ভুক্ত। ওয়াজহুন, এটা মুয়াজাহাতুন মানে একজন আরেকজনের মুখোমুখি দাঁড়াইলে যে অংশটা দেখা যায় এটাকে ওয়াজহুন বলা হয়। সাধারণত এতটুকু অংশই দেখা যায়, তাই এই অংশটা ওযুতে ধৌত করা ফরজ। আচ্ছা, মুখ ধৌত করতে হবে। ওয়াইদিয়াকুম, ইয়াদুনের জমা আইদি, হাত ধৌত করো, হাত ধৌত করো ইলাল মারাফিক, হাত ধৌত করা এখানে এই হাতের আঙ্গুলের মাথা থেকে নিয়ে একবারে বগল পর্যন্ত পুরাটাই হাত। তোমরা হাত ধৌত করো। আমরা কি পুরোটাই ধৌত করব? আল্লাহ স্পষ্ট করে দিচ্ছেন না, আরে পুরাটা ধৌত করতে হবে না, বরং মারাফিক, মিরফাক পর্যন্ত ধৌত করো। মিরফাকুনের জমা মারাফিক, তোমরা মিরফাক পর্যন্ত ধৌত করো। অর্থাৎ এই যে এটাকে মিরফাক, কোনইকে মিরফাক বলা হয়। আচ্ছা, এখানে দেখেন, আচ্ছা এখন মিরফাক পর্যন্ত হাত ধোয়া। এখন মিরফাক কি ধৌত করতে হবে কি হবে না, এ ব্যাপারে জুফর রহমতুল্লাহ আলাইহি বলে যে মিরফাক ধৌত করতে হবে না, কারণ মিরফাক এটা হলো গায়া, আর গায়া মুগায়ার মাঝে দাখিল হয় না। যেমন রোজার ক্ষেত্রে সুম্মা আতিম্মু সিয়াম ইলাল লাইল, তোমরা রোজাকে পূর্ণ করো রাত পর্যন্ত, লাইল পর্যন্ত। তো লাইল কিন্তু দাখিল হয় না,
রোজা আমরা কোন পর্যন্ত পালন করি? লাইলের আগ পর্যন্ত। তো এখানে উদ্দেশ্য যে তোমরা হাত ধৌত করো হাত মারাফিক পর্যন্ত, মানে মারাফিকের আগ পর্যন্ত, এই কোন এর আগ পর্যন্ত। ইমাম জুফার বলেন। আমরা বলি ঠিক আছে, আপনার এই যুক্তিটা ঠিক আছে, কিন্তু এই যুক্তি সব ক্ষেত্রে প্রযোজ্য না। আপনি যেটা বলেছেন ওইটা হলো ইমসাক, রোজার ক্ষেত্রে। রোজা ইমসাক মুতলাক ভাবে 1-2 মিনিট না খেয়ে থাকাকেও কি বলা হয়? সম বলা হয়, ইমসাক বলা হয়। তো 1-2 মিনিট না খেয়ে থাকাকে কেউ যেন রোজা মনে না করে, এই জন্য আল্লাহ বলছেন যে সূর্য সুবে সাদেক থেকে নিয়ে একবারে রাত পর্যন্ত, মানে হুকুমটাকে টেনে রাত পর্যন্ত নিয়ে গিয়েছে। এটাকে গায়া লিমাদ্দিল হুকুম বলা হয়। গায়াত লিহাদ্দিল হুকুম, লিমাদ্দিল হুকুম, হুকুমকে টেনে নিয়ে গিয়েছে গয়া পর্যন্ত। এই ধরনের গায়া যেগুলো আছে এইগুলোর ক্ষেত্রে এই হুকুম মানে হলো মুগায়া দাখিল হয় না। আর কিছু গয়া আছে যেগুলো লিইসকাতিল হুকুম, হুকুমকে সাকেত করার জন্য। যেমন আমাদের হাত ধৌত করার কথা বলেছে, হাত দ্বারা এখান থেকে নিয়ে বগল পর্যন্ত, কনুই পর্যন্ত, বগল পর্যন্ত পুরোটাই হাত, পুরোটাকে আমাদের ধৌত করতে হবে কিনা? যে পুরোটা আমাদের ধৌত করতে হবে না, এখান থেকে কিছু অংশ আল্লাহ সাকেত করে দিচ্ছে যে তোমাদের মিরফাক পর্যন্ত ধৌত করলেই হবে। তো মিরফাক হলো কি? হুকুমকে সাকেত করার জন্য। তো যেখানে গায়া লিইসকাতিল হুকুম হয় ওখানে গায়াত মুগায়ার মাঝে প্রবেশ করে, অর্থাৎ এই মিরফাক ধোয়ার হুকুমের মাঝে প্রবেশ করবে। আশা করি বুঝতে পেরেছেন। এটা আমরা ইমাম জুফার রহমতুল্লাহ আলাইহিকে উত্তর দিয়ে থাকি। আমসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা মাসে করো। এইখানে এই বাটা বা লিতাবাইস, বাজ বোঝানোর জন্য। তোমরা মাসেহ করো তোমাদের মাথার বাজ অংশ। আমরা এই বাজ অংশ উদ্দেশ্য নেই মাথার 4 ভাগের 1 ভাগকে। এইটার প্রতি আমাদের নসুস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগীরা ইবনে শুবার হাদিসে বর্ণিত আছে, রাসূল তার নাসিয়ার উপরে মাথা মাসে করেছেন। যে আতা সুবাদাতা কওমিন ফাবালা ওয়া তাওয়াদ্দা ওয়া নাসাহা আলা মাসি ওয়া মাসাহা আলা নাসিয়াতিন ওয়া খুফাইহি। নবীজি একটি কওমের ময়লা ফেলার স্থানে গেলেন এবং ওখানে গিয়ে তিনি পেশাব করলেন। পেশাব করে তিনি ওযু করলেন, ওযুতে তিনি মাথার নাসিয়ার উপরে মাসাই করলেন এবং মুজার উপরে মাসাই করলেন। তো নাসিয়া বলা হয় মাথার এই অগ্রভাগকে। এখানে 4 ভাগের 1 ভাগ। নাসিয়া মূলত মাথার 4 ভাগের 1 ভাগ অংশ, এক অংশ। তো ওই হাদিস থেকে, হাদিসের প্রতি লক্ষ্য করে আমরা এই বা লিতাবাইস বাজের জন্য আসছি। এই বাজটা কতটুকু বাজ, এটা মুজমাল, এটা অস্পষ্ট, এখানে স্পষ্ট নাই। এটার বয়ান আমরা রাসূলের ওই হাদিস থেকে পাই। এই জন্য আমরা বলি মাসাই করতে হবে কোন পর্যন্ত? মাথার 4 ভাগের 1 ভাগ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আবার বলেন যে এখানে বাটা হলো কি? জায়েদা, তোমরা মাসাই করো তোমাদের মাথা। যেমন তায়াম্মুমের মাঝে বলেছেন তোমরা তোমাদের মুখ মাসে করো, আমসাহু বিউজুহিকুম, তোমরা তোমাদের মুখ মাসে করো। ওখানেও বিউজুহিকুম আসছে, ওখানে মুখ মাসের ক্ষেত্রে বা আসছে। বা আসার পরেও কি করা হয়? পুরো মুখ মাসে করা হয় তায়াম্মুমের ক্ষেত্রে। তো মাথার ক্ষেত্রেও বিরুউসিকুম আসছে, বা আসছে। তো বা থাকার পরেও এখানেও কি করতে হবে? পুরো মাথা মাসে করতে হবে। ইস্তিআব রস ইমাম মালিক এখান থেকে ফরজ বলে। আমরা বাজুর রস বা রুবুর রস ফরজ বলি। ইমাম শাফি রহমতুল্লাহ বলে যে বাজ, আর বাজ তারা উদ্দেশ্য হলো 1 চুল 2 চুল যদি আমরা মাসে করি তাহলে কি বাজ উদ্দেশ্য, বাজ মাসে করা হয়ে যায়। তাই তিনি বলেন যে 1-2 চুল বা মুতলাক যেটার উপরে মাসে শব্দ প্রয়োগ হতে পারে এতটুকু অংশ মাসে করলেই ফরজিয়াত আদায় হয়ে যাবে। পুরা মাথা মাসে করা সবাই উত্তম বলেন, সুন্নত বলেন, কিন্তু ফরজের ব্যাপারে ইখতিলাফ। এরপরে আর জুলাকুম, এখানে জবর দিয়েও আছে, আবার কিছু কিছু কারীদের কেরাত আর জুলিকুম আছে, জের দিয়ে আছে। দেখেন এই 4 নাম্বার হাসিয়া আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাই এখানে নাফে ইবনে আমের কিসাই ইয়াকুব হাফস তারা নসব দিয়ে পড়েছেন, আর বাকিরা জের দিয়ে পড়েছেন। আচ্ছা, নসব দিয়ে যদি পড়ি তাহলে আমরা এটাকে বলতে পারি আরজুলাকুম, তোমরা তোমাদের নসব হয়েছিল ফাগসিলু এই ফেলের কারণে। আর ওয়ামসাহুর উপরে আতফ, রউসের উপরে আতফ হয় নাই, কারণ রউসের উপরে আতফ হলে বিয়ের কারণে আর জুলিকুম জের হতো। যেহেতু এখানে আমরা জের পড়ছি না, জবর পড়ছি, তাই এটা আতফ হবে কার উপর? আতফ হবে এই যে আইদিয়াকুম, উজুহাকুম, এগুলোর উপরে আতফ হবে। এগুলো যেমন জবর হয়েছে এটাও জবর হয়েছে। তাইলে এর অর্থ হয় যে তোমরা তোমাদের মুখ ধাও, তোমাদের হাত দাও, আর তোমাদের পাও ধাও। মাঝখানে একটা আছে মাথা মাসে করার জন্য বলছে। আর যদি আমরা জের দিয়ে পড়ি তাহলে অর্থ হয় তোমরা তোমাদের হাত ধাও আর তোমাদের মুখ ধাও। আমসাউ বিরুউসিকুম আরজুলিকুম, আর মাসে করো তোমাদের মাথা আর তোমাদের পাও, কারণ এখানে আতফ রউসের উপরে হচ্ছে। রউসের উপরে আতফ হলে রউসের আগে যে হুকুম রয়েছে মাসে করা, এই মাসের হুকুম চলে আসবে। মাথা মাসে করো আর পা মাসে করো। তাহলে এখান থেকে পা মাসের কথা বোঝা যাচ্ছে না? এটার উপর ভিত্তি করে মুতাজিলা বা জাহিরিরা তারা কি বলে যে পায়ের ক্ষেত্রে মাসে হলো আমল, মাসেই করতে হবে পা,
পা ধৌত করা যাবে না। তা আমরা বলি আসলে পা ধৌত করার কথাই কোরআনে আছে এবং হাদিসের অসংখ্য জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা ধৌত করেছেন এবং সাহাবীরা রাসূলের ওযুর বর্ণনা দিতে গিয়েও পা ধোয়ার কথা উল্লেখ করেছেন। তাহলে জের কেন? জের দিয়ে তো মাসের কথা বোঝা যাচ্ছে। তো এটার উত্তর হলো এখানে জেরটা আসছে লিল জিওয়ার, এই প্রতিবেশিত্বের কারণে। এখানে এটা জের আছে তাই এখানেও জের চলে আসছে। এটা জার লিল জিওয়ার, এটা একটা নাহর একটা নিয়ম আছে যে জিওয়ারের কারণে প্রতিবেশীর যে এরাব, এই এরাব তার পাশের জন্য গ্রহণ করে থাকে মাঝে মাঝে এটা। অথবা আমরা বলতে পারি আরজুলিকুম, পা মাসাই করার কথাই বলা হয়েছে, তবে এই পা মাসাই করার কথা সর্বক্ষেত্রে না। পা যখন মোজা পরিহিত থাকবে পায়ে তখন মাসাই করার কথা বলা হয়েছে। যেমন রাসূলের হাদিসে এটার ব্যাখ্যা আমরা পাই, রাসূল যখন মোজা পরা অবস্থায় থাকতেন তখন পায়ে মাসাই করতেন, আর যখন মোজা থাকতো না তখন তিনি মাসাই করতেন না, বরং পা ধৌত করতেন। আচ্ছা, ইলাল কাবাইন, তোমরা মাসাই করো কাব পর্যন্ত। কাব কাকে বলে? তো কাব বলা হয় পায়ের দুই পাশে যে দুইটা উঁচু হাড্ডি আছে না, এই দুই হাড্ডিকে কাব বলা হয়, পায়ের উঁচু জায়গা, টাখনু বলি আমরা। কেউ কেউ হিশাম হযরত ইমাম আবু হানিফা থেকে রিওয়ায়াত করেছেন যে কাব দ্বারা উদ্দেশ্য হলো এই যে পায়ের যে এখানে উঁচু জায়গা আছে, হাড্ডিটা আছে যেখানে ফিতা বাঁধি আমরা জুতার, ওইটাকে কাব বলে। তো আমরা বলি ওইটা আসলে কাব না, এখানে কাবাইন বলেছে, মানে দুইটা কাব, তোমরা পায়ের দুই কাব ধৌত করো। ফিতা বাঁধার যে হাড্ডিটা আছে ওটা একটা, আর একটা হলে কাবাইন হচ্ছে না। কিন্তু আমরা যেটা বলেছি যে টাকনু, টাকনু কিন্তু দুই পাশে দুইটা উঁচু হাড়, আল আজমুন নাতি, উঁচু দুইটা হাড়। তো ওইটা যদি আমরা উদ্দেশ্য নিই তাহলে এই আয়াতের সাথে মিলে যায়, তাই আমরা কাবাইন দ্বারা ওই টাকনু দুইটাকে উদ্দেশ্য নিয়ে থাকি। তো আমরা আয়াতটাকে ভালোভাবে পড়লাম, বুঝলাম ব্যাখ্যা বিশ্লেষণের সাথে। এরপর আমরা দেখব আল বাহসুল আউয়ালু, প্রথম বহস, ইজালাতুল হাদাসিল আসগারি। কিতাবুত তাহারাত অনেকগুলো বহসের মাধ্যমে আমাদের মুসান্নিফ শেষ করবেন। এর মধ্যে প্রথম বহস হলো ইজালাতুল হাদাসিল আসগার, হদসে আসগার দূর করার সম্পর্কে এই বহস। হদস হলো একটা অবস্থা, যে অবস্থা শরীয়ত নোংরা মনে করে, যে অবস্থাকে দূর করার কথা শরীয়ত নির্দেশ দেয়। হদস দুই রকমের হয়, হদস হলো একটা আসগার আর একটা হলো আকবার। হদসে আসগার যদি কারোর উপর ওয়াজিব হয় এর কারণে তার ওযু করতে হয়, আর হদসে আসগার কারোর উপরে আসলে কি করতে হয়? গোসল করতে হয়। গোসল করার হালতকে কি বলা হয়? হদসে আসগার বা জুনুবি অবস্থা বলা হয়। হদসকে আকবার বা জুনুবি অবস্থা বলা হয়। আর হদসে আসগার বলা হয় ওযুহীন অবস্থাকে, ওযু ভেঙে যাওয়াকে। তো এই ওযু ভেঙে যাওয়ার অবস্থা হদসে আসগার আমরা কিভাবে দূর করব এ সম্পর্কে আলোচনা। এটা দূর হবে হলো ওযুর মাধ্যমে। তো ওযুর কিছু ফরজ রয়েছে, ফরজুত তাহারাতি, এখানে তাহারাত দ্বারা উদ্দেশ্য হলো ওযুই, মানে ফরজুল ওযুই। এখানে এক নাম্বার বহস হদসে আসগারের বহস, এটার মধ্যে প্রথমে আলোচনা হবে ফারাইজুল ওযু, ওযুর ফরজ সম্পর্কে। আচ্ছা, এখানে তাহারাত, তাহারাতুন, তাহারাতের ফরজ, তাহারাত দ্বারা উদ্দেশ্য হলো ওযু, ওযুর ফরজ। ওযু বিফাথিল ওয়াও, আবার বিকাসরিল ওয়াও হয়, বিজু হয়। বিজু হলে ওযুর যে পাত্র রয়েছে এটাকে বুজু বলা হয়। অনেক সময় উযু পেশ দিয়ে যদি বলা হয় তাহলে ওযুর পানি কে উযু বলা হবে। আচ্ছা, তো ওযুর ফরজ হলো, ওযুর ফরজ কি সামনে আমরা পড়বো। ওযুর ফরজ হলো গসলুল আযাইস সালাসাতি, তিন অঙ্গ ধৌত করা। ওযুর ফরজ হলো তিন অঙ্গ ধৌত করা। গসল কাকে বলে? ইসালাতুল মাই আলাল মাহাল্লি, অঙ্গের উপর পানি প্রবাহিত করা, বিহাইফে এমন ভাবে ইয়াতাকাতারু, যার কারণে পানি টপকে টপকে পড়ে। তিন অঙ্গ ধৌত করা। তিন অঙ্গ কি কি? তিন অঙ্গ হলো দুই হাত, দুই পা, আর হলো মুখ। দুই হাত দুই পা চারটা হয়ে যায়, আর মুখ পাঁচটা, পাঁচটা হয়ে যায়। পাঁচটাকে তিনটা বলেছে, তিনটা বলার কারণ মুখকে একটা ধরেছে, আর দুই হাতকে মিলে একটা, আর দুই পাকে মিলে একটা, যেহেতু জিন্স এক, এই জন্য এই দুইটাকে দুই না বলে এক এক বলেছে। তাহলে তিন অঙ্গ ধৌত করা, ওমাসুর রাসি, মাথা মাসাই করা, এই চারটা কাজ হলো ওযুর ফরজ। আচ্ছা, মাথা মাসাই কার মতে কতটুকু এটা আমরা উল্লেখ করেছি। তিন অঙ্গ ধৌত করার ব্যাপারেও আমরা বিস্তারিত আলোচনা আয়াতের মধ্যে পড়েছি। অল মিরফাকান ওয়াল কাবান, মিরফাক, মিরফাকুনের জমা তাসনিয়া মিরফাকান, কাবুনের জমা কাবান। এই মিরফাক এবং কাব এই দুইটা, মানে মিরফাক হলো কনুই আর কাব হলো টাখনু, এই দুইটা ইয়াদখুলানি ফি ফারজিল গসলি, গোসলের ফরজের মধ্যে দাখিল হবে। ইনদা উলামা ইনাস সালাসাতি, আমাদের তিন ইমামের মতে। আমাদের তিন ইমাম দ্বারা উদ্দেশ্য কারা? ইমাম আবু হানিফা, ইমাম ইনা আবি হানিফা ও মুহাম্মদ আবি ইউসুফ।
উলামা ইনা সালাস দ্বারা উদ্দেশ্য হয় ইমাম আবু হানিফা এবং তার দুই ছাত্র ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ। এই তিনজন একসাথে থাকলে তাদেরকে উলামা ইনা সালাসা বলা হয়। আচ্ছা, আমাদের তিন ইমামের মতে এইগুলো দাখিল হবে কিসের মাঝে? গোসলের মাঝে। খিলাফ আল জুফার রহমতুল্লাহ আলাইহি বলে কাব এবং মিরফাক এগুলো কিনা গোসলের মধ্যে দাখিল হবে না, মানে ফরজের মধ্যে দাখিল হবে না। এগুলো ছাড়াই কেউ যদি অজু করে ধোয়া ছাড়াই, তাহলে তার অজু হয়ে যাবে। আমরা বলি না, এগুলো ধৌত করতে হবে। তিনি এগুলোকে ধৌত করতে না করেন কেন? ওই যে গয়াতুল ইসকাত বা গয়া মুগায়ার অধীনে প্রবেশ করে না। আমরা বলি সব গয়া মুগায়ার অধীনে প্রবেশ করে না। যেগুলো গয়া লিমাদ্দিল হুকুম এগুলো তো প্রবেশ করে না। যেমন সুমাতি মুসিয়াম ইলাল্লাইল, এখানে লিমাদ্দিল হুকুম, হুকুমকে টেনে একবারে গুরুবে শামস পর্যন্ত নিয়ে গিয়েছে। ওখানে গয়া রাত্র মুগায়ার মাঝে, মানে দিনের মাঝে প্রবেশ করবে না, সিয়ামের অংশের মাঝে প্রবেশ করবে না। আর আমাদের এখানে গয়াটা কাব এবং মিরফাক এগুলো হলো ইসকাতিল হুকুম, হুকুমকে সাকেত করার জন্য। মানে হুকুমটা তো একবারে বগল পর্যন্ত, রান পর্যন্ত শামিল হয়ে যায় পায়ের ক্ষেত্রে। এখান থেকে কিছু অংশ সাকেত করে দিচ্ছে আল্লাহ তাআলা, এই গয়াটা আবার মুগায়ার অধীনে দাখিল হয়। আচ্ছা, এই হিসেবে আমাদের কি মিরফাক এবং কাবান এটা ধৌত করতে হবে। ওয়াল মাফরুদু ফি মাসির রাসি মিকদারুন নাসিয়াতি, মাথা মাসের ক্ষেত্রে ফরজ হলো মিকদারুন নাসিয়া, নাসিয়া পরিমাণ মাসাই করা, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ পরিমাণ মাসাই করা। নাসিয়া কি হুয়া শা'রুল মাইলু ইলা নাহিয়াতিল জাবহাতি, শা'রুল মাইলু ওই চুল যেটা ঝুঁকে আছে, ইলা নাহিয়াতিল জাবহাতি কপালের শেষ প্রান্ত পর্যন্ত। ওয়া রুবু রাসি, নাসিয়া পরিমাণ মাসাই করা হলো ফরজ। আর নাসিয়া পরিমাণ কতটুকু? রুবু রাস, মাথার 4 ভাগের 1 ভাগ। এটা কেন? লিমা রাওয়াল মুগীরা ইবনে শুবা, যেহেতু মুগীরা ইবনে শুবা রাসূলের সাহাবী, তিনি হাদিস বয়ান করেছেন। কি হাদিস বয়ান করেছেন? যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা সুবাতাতা কওমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কোন এক কওমের ময়লা ফেলার স্থানে আসলেন। ফাবালা, সেখানে এসে তিনি পেশাব করলেন, ওয়া তাওয়াদ্দা, ওযু করলেন, ওয়া মাসা আলান নাসিয়া, মাসাই করেছেন নাসিয়ার উপর, ওয়া খুফাইহি, এবং 2 মোজার উপর মাসাই করেছেন। এটা রাওয়াহু মুসলিমুন ওয়া রাহু, ইমাম মুসলিম সহ আর অনেকেই এটা রিওয়ায়াত করেছে। তো এখান থেকে আমরা দেখতে পাই নাসিয়া পর্যন্ত মাসাই করা হলো মাথা মাসের ক্ষেত্রে ফরজ। ইমাম শাফি বলেছেন 1 2 3 4 2 3 চুল মাসাই করলে হবে। ইমাম মালিক বলেছেন পূর্ণ চুল মাসাই করতে হবে। তো আমরা এগুলো পড়লাম। ওযুর ফরজ হলো 4টা জিনিস, 3টা অঙ্গ, মুখ, 2 হাত 2 পা ধৌত করা আর মাথা মাসাই করা। এখানে এগুলো হলো ওযুর ফরজ। এখন ফরজ কাকে বলে আপনারা জানেন? ফরজ হলো যেগুলো কতঈয়ুস সুবুত, কতঈয়ুদ দালালা, দলিল দ্বারা যে বিধান সাবেত, যেটাকে অস্বীকার করলে মানুষ কাফের হয়ে যায়, এটাকে ফরজ বলা হয়। কিন্তু এখানে ফরজ দ্বারা ওই উদ্দেশ্য না। এখানে ফরজ দ্বারা উদ্দেশ্য হলো এগুলো হলো ওযুর রুকন, এগুলো ছাড়া ওযু সহি হবে না, বৈধ হবে না, শুদ্ধ হবে না, এই হিসেবে ওযুর ফরজ। এগুলো অকাট্য দলিল দ্বারা সাবেত হয়েছে, কতঈয়ুস সুবুত, কতঈয়ুদ দালালা, এরকম হুকুম বিধান দ্বারা সাবেত হয়েছে, এগুলো অস্বীকার করলে কাফের হয়ে যাবে, বিষয়টা এরকম না। বিষয়টা হলো এগুলো ওযুর রুকন, এগুলো ছাড়া ওযু হবে না, এই দৃষ্টিকোণ থেকে ফরজ বলা হয়েছে। এরপরে অসুনানু তাহারাতি, ওযুর সুন্নত। সুনানুল ওযু ইতিসাআতুন, ওযুর সুন্নত হলো 9টি জিনিস। এখানে একে একে সব কাউন্ট করা হবে, গণনা করা হবে। দেখেন, 1 নম্বর হলো গসলুল ইয়াদাইনি সালাসান, 2 হাত 3 বার ধৌত করা, মানে ইলা রুজকি, কবজি পর্যন্ত, ক্বাবলা ইদখালিহিমা আল ইনাআ, পাত্রে হাত প্রবেশের পূর্বে। পাত্রে হাত প্রবেশের পূর্বে 2 হাত ধৌত করা 3 বার। ইদাস্তাইকাযাল মুতাওয়াজ্জিউ মিন নাওমিহি, যখন ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে জাগবে। তো যখন একজন লিকাউলিহি আলাইহিস সালাম, এই 3 বার ধৌত করা ঘুম থেকে জাগলে, পাত্রে হাত প্রবেশের পূর্বেই হাত 3 বার ধৌত করা, এটা কেন করতে হয়? কারণ আল্লাহ রাসূল বলেছেন, ইজাস্তাইকাযা আহাদুকুম মিন নাওমিহি ফালা ইয়াগমিসান্না ইয়াদাহু হাত্তা ইয়াগসিলা সালাসান, তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগবে সে যেন তার হাত পাত্রে প্রবেশ না করায় 3 বার ধোয়ার আগে। তো এই হাদিস থেকে আমরা এই বিধানটা জানতে পেরেছি। এই জন্য আমরা এটা কি করি? গোসল ওযু করার পূর্বেই ঘুম থেকে উঠেই আমরা 3 বার হাত ধৌত করি। এই যে বিধানটা আসলে দেওয়া হয়েছে যে ঘুম থেকে জাগলেই 3 বার হাত ধৌত করতে হবে পাত্রে হাত প্রবেশ করার আগে। পাত্রে যদি হাত প্রবেশ করে পাত্র নাপাক হয়ে যাবে অনেক ক্ষেত্রে। তো এটা কেন বলা হয়েছে? কারণ আগের যুগের মানুষ পানির খুব সংকট, এখনো হতে পারে আরব বা বিভিন্ন অঞ্চলে যেখানে পানির সংকট রয়েছে, তারা
পেশাব পায়খানায় তারা ঢিলা ব্যবহার করত, পানির সংকটের কারণে পানি খুব কম ব্যবহার করতে পারতো, পানি পেত না। যখন তারা ঢিলা ব্যবহার করার কারণে ওই অঙ্গটা কিন্তু জীবাণু বা পায়খানার কিছু অংশ থেকে যায়, এটা ওই আশপাশে যেখান থেকে মাখরাজ রয়েছে মাখরাজের আশপাশে থেকে যায়। এরপরে প্রচন্ড ঘাম থাকতো, আগের যুগে ফ্যান ছিল না, এসি ছিল না, প্রচন্ড মানুষ ঘামাতো, ঘামের কারণে তাদের ওই নাপাকি গুলো বের হয়ে আসতো বা নাপাকি গুলো ওখানে ছড়িয়ে থাকতো বা তাজা হয়ে থাকতো। কেউ যদি বিভিন্ন ঘুমের বশত কারো হাত ওখানে গেলে হাত নাপাক হয়ে যেত, হাতের মধ্যে নাপাকি লেগে থাকতো। মানে এই নাপাকি হাত, পায়খানা যুক্ত হাত যদি পানিতে দেয়, পাত্রে দেয়, তাহলে পানি নাপাক হয়ে যাবে। আপনারা জানেন যে পাত্রে যদি নাপাকি সামান্য পরিমাণও পড়ে তাহলে ওই পাত্র নাপাক হয়ে যাবে, পানি নাপাক হয়ে যাবে। এই নাপাকি থেকে বাঁচার জন্য, একটা এহতেমাল থেকে বাঁচার জন্য, তার হাত কি ওই নাপাক জায়গায় গিয়েছে কি যায় না এটা তো তার জানা নাই। এটা যেহেতু জানা নাই, একটা সংশয় আছে, সন্দেহ আছে হাত যাওয়ার, তাই এই সংশয় সন্দেহের কারণে সে পাত্রে হাত প্রবেশ করাবে না। পাত্রে হাত প্রবেশ করার আগে 3 বার হাত ধুয়ে নেবে। 3 বার হাত ধোয়ার যেভাবে হোক ধুয়ে নিবে। যদি বড় পাত্রে পানি থাকে, এই পাত্র যদি ঢালতে না পারে তাহলে ছোট মগ দিয়ে পানি নিবে ওখান থেকে। যদি ছোট পাত্র না থাকে তাহলে তার কাছে অন্য কোনো ভাবে ব্যবস্থা করে ওখান থেকে পানি উঠিয়ে নিবে। যদি তাও না পারে তাহলে বাম হাত এইভাবে বাম হাতের আঙ্গুলগুলো পাত্রের পানিতে ঢুকাইয়া এটা দিয়ে ডান হাতের উপরে পানি এনে ঢালবে। হাত 3 বার ধৌত করবে, এভাবে 3 বার করার পর এই ডান হাত পবিত্র হয়ে যাবে। এরপর বাম হাত পুরাপুরি ওখান থেকে পানি ঢুকাইয়া বাম হাত পরিষ্কার করবে, এরপর ওযু করবে। দেখেন এরকমটা কিতাবে বর্ণনা আছে। এত গুরুত্বের সাথে কেন বলা হলো? এই যে আমি যে ইহতেমাল, যে ইল্লতটা বয়ান করলাম, এই ইল্লতের কারণে পাত্রে হাত দেওয়া থেকে মানুষজন কি করতেন? বিরত থাকতো, বা ফুকাহা একরাম খুব গভীরভাবে গুরুত্বের সাথে এটা থেকে বেঁচে থাকার কথা বলেছেন। তাহলে ওযুর 1 নাম্বার সুন্নত আমরা জানলাম যে ঘুম থেকে জেগেই পাত্রে হাত প্রবেশের পূর্বে 3 বার হাত ধৌত করা কবজি পর্যন্ত। 2 নাম্বার সুন্নত তাসমিয়াতুল্লাহি তাআলা ফি ইবতিদাইল ওযু, এই ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া। ওয়াল আসাহু আন্নাহা মুস্তাহাবাতুন ওয়া ইনসাম্মাহা ফিল কিতাবি সুন্নাতুন। মুস্তাহাব হলো এটা মুস্তাহাব, মানে সহিহ কথা হলো বিসমিল্লাহ বলা এটা মুস্তাহাব। যদিও মুখতাসারুল কুদুরিতে এটা সুন্নত বলেছে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি এবং মালিক রাহমাতুল্লাহি আলাইহি বিসমিল্লাহ পড়াকে ওযুর শুরুতে ফরজ বলেছেন। আচ্ছা, আর সিওয়াক 3 নাম্বার, ওযুর 3 নাম্বার সুন্নত হলো মিসওয়াক করা। মেসওয়াক পিলু গাছের, যেটা আমরা ওই যে প্যাকেটের মধ্যে পাই, দেখতে পাই, ওটা হলো পিলু গাছের মেসওয়াক অথবা জৈতুন গাছের মেসওয়াক দিয়ে আমরা মেসওয়াক করতে পারি। মেসওয়াক যদি না থাকে তাহলে হাত দিয়ে মেসওয়াক করব। মেসওয়াকের অনেক গুরুত্ব রয়েছে, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন আসসিওয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির রব। মেসওয়াক মানুষের মুখ পরিষ্কার করে আর রবের সন্তুষ্টি লাভ করায়। আর মেসওয়াক করে নামাজ পড়া, মেসওয়াকহীন নামাজ পড়ার চাইতে 70 গুণ বেশি সওয়াব রাখে। সুবহানাল্লাহ। তাই আমাদের সকলের মেসওয়াক করে নামাজ পড়া উচিত। আচ্ছা, আসিওয়াক মেসওয়াক করা ওযুর শুরুতে। মেসওয়াক অনেকে বলেছেন ওযুর সুন্নত, অনেকে বলেছেন নামাজের সুন্নত। তা আমাদের মতে ওযুর সুন্নত। আল মাজমাজাতু কুলি করা, অল ইস্তিনশাকু নাকে পানি দেওয়া। আচ্ছা, আল ইস্তিআবুল মা জামিউল ফাম, মাজমাজা হলো মুখের সম্পূর্ণ জায়গায় পানি নিয়ে যাওয়া, কুলি করা নাকে পানি দেওয়া। তারপরে মাসহুল উযনাইনি, 2 কান মাসহ করা, এটাও সুন্নাত। তাখলিলুল লিহিয়াতি, দাড়ি খেলাল করা, এটা মাসহ। খালিলু আসাবি, আচ্ছা দাড়ি খেলাল কিভাবে করবে? দাড়ি খেলাল হলো এই যে হাতের তালু দিয়ে এইভাবে দাড়ির নিচ দিয়ে মাসহ করবে, এটা হলো সুন্নাত। তারপরে ওয়াল আসাবি, আঙ্গুল খেলাল করবে, আঙ্গুল খেলাল করা সুন্নাত। আঙ্গুল খেলাল করার সিস্টেম হলো এই এক হাতের আঙ্গুলগুলো অপর হাতের আঙ্গুলের মাঝে ঢুকিয়ে এইভাবে মাসহ করা, এটা হলো সুন্নাত। আচ্ছা, কুলি করা এবং নাকে পানি দেওয়া, এটা ওযুর ক্ষেত্রে হালকা ভাবে করলেই হবে, কিন্তু গোসলের মধ্যে এগুলো কি করতে হবে? একবারে গড়গড়ায়া এবং নাকের নরম স্থান পর্যন্ত পানি প্রবেশ করাতে হবে। তাকরারুল গসলি, 9 নাম্বার সুন্নাত হলো তাকরারুল গসলি ইলা সালাসি, 3 বার পর্যন্ত গোসলের ধৌত করা অঙ্গগুলো 3 বার করে ধৌত করা। তাকরারুল গসলি ইলা সালাস, যে সকল অঙ্গ ধৌত হয় ওই অঙ্গগুলো 3 বার করে ধৌত করা। যেমন মাথা, মুখ ধৌত করতে হয়, হাত ধৌত করতে হয়, পাও ধৌত করতে হয়। একবার ধৌত করা তো ফরজ, কিন্তু প্রত্যেকটা অঙ্গ 3 বার করে ধৌত করা এটা কি? সুন্নাত। আচ্ছা, এই পর্যন্ত আমরা ওযুর সুন্নত গুলো পড়লাম। 9টা সুন্নত এখানে উল্লেখ হলো। এরপর ইস্তাহাব্বু লিল মুতাওয়াজ্জি, ওযুকারীর জন্য মুস্তাহাব।
ওযুর মুস্তাহাব্বাত সমূহ সম্পর্কে এখন আমরা পড়ব। দেখেন 3 নাম্বার আলোচনা কিতাবুল উযু, বাবুল উযুতে মুস্তাহাব্বাতুল উযু সিত্তাতুন। ওযুর মুস্তাহাবগুলো হলো 6টি জিনিস। ওয়া ইউস্তাহাব্বু লিল মুতাওয়াদ্দিই আইয়ানওয়া তাহারাতা। ওযুকারীর জন্য মুস্তাহাব হলো তাহারাতের নিয়ত করবে, পবিত্র হওয়ার নিয়ত করবে। আপনারা জানেন ইমাম শাফি এবং ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নিয়ত করাকে ফরজ বলেছেন ওযুর মধ্যে। ওয়া ইয়াস্তাওয়াইবা রাসাহু বিল মাসহি, পূর্ণ মাথাকে মাসহ করা, এটা মুস্তাহাব। কিন্তু আসলে এটা আমাদের মাসালা বা ফিকহে হানাফিতে এটা সুন্নত বলা হয়, মুখতাসারুল কুদরিতে এটা মুস্তাহাবের মাঝে উল্লেখ করেছে। 3 নাম্বার মুস্তাহাব হলো ইউরাত্তিবুল উযুআ, ওযুগুলোকে তারতিব ওয়ার করা, মানে আগে হাত ধৌত করা, তারপরে মুখ ধৌত করা, তারপরে কোনই পর্যন্ত হাত ধোয়া, তারপরে মাথা মাসে, তারপর পাও, এইভাবে তারতিব ওয়ার ধারাবাহিক ভাবে ওযু করা, এটা কি মুস্তাহাব। ফায়াবদাউ বিমা বাদা আল্লাহু তাআলা বিযিকরিহি, সে শুরু করবে আল্লাহ তাআলা যেটা উল্লেখের মাধ্যমে শুরু করেছে। আল্লাহ তাআলা বলেছেন ইযা কুনতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, প্রথমে আল্লাহ উজুহ চেহারা উল্লেখ করেছেন, তাই উজু শুরু করবে কিসের মাধ্যমে? চেহারা ধৌত করার মাধ্যমে। ফায়াবদাউ বিমা বাদা আল্লাহু তাআলা বিযিকরিহি, আল্লাহ তাআলা যেটা উচ্চারণ করা দিয়ে জিকির করার মাধ্যমে তার আয়াত শুরু করেছে, ওইটা দিয়ে কি করবে? ওযু শুরু করবে। অবিল মায়ামিনী, এবং ডান দিক থেকে শুরু করা, এটাও মুস্তাহাব। 4 নাম্বার অত্তাওয়ালি, লাগাতার এক অঙ্গ শুকানোর পূর্বে আরেক অঙ্গ ধৌত করা, এটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাইইন, ডান দিক থেকে শুরু করতে হবে, এটা মুস্তাহাব। এটা দলিল কি? আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিস ডান দিক থেকে শুরু করাকে পছন্দ করেন। আর তাওয়ালি ধারাবাহিকভাবে শুরু করা। মাসুর রাকাবাতি, গর্দান মাসে করা মুস্তাহাব। গর্দানের পেছনের অংশ, সামনের অংশ মাসে করা, আবার কি গলা মাসে করা, আবার মাকরুহ বিদআত। আচ্ছা, এখানে অনেক কিছু আছে, যে তাওয়ালি, তারপরে তারতিব, এগুলো অনেক আছে, বিষয় আছে যেগুলো আমাদের মতে সুন্নত। এই যে এখানে তারতিব ওয়ার করা, এটা আমাদের নিকট সুন্নতে মুআক্কাদা সহিহ কওল অনুযায়ী। আর তেমনি ভাবে ধারাবাহিক ভাবে এক অঙ্গ শুকানোর পূর্বে আরেক অঙ্গ ধৌত করা, এটাও সুন্নতে মুআক্কাদা। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এই যে তাওয়ালি এবং তারতিব, এগুলোকে ফরজ বলে থাকেন, আমাদের মতে এগুলো সুন্নত। আর কিতাবে এখানে মুখতাসারুল কুদরিতে কি বলেছে? মুস্তাহাব বলেছে, যদি এগুলো কি না মুস্তাহাব, সহিহ কওল অনুযায়ী, মাযহাবের সহিহ কওল অনুযায়ী মুস্তাহাব না। তো আমরা এখানে 6টা মুস্তাহাব পড়লাম। আমরা ওখানে দেখে এসেছি যে মুস্তাহাব, ওযুর মুস্তাহাব হলো কয়টি জিনিস? 6টি জিনিস। এরপর আমরা পড়বো আল মাআনি নাকিযাতুল লিল উযু, ওযু ভঙ্গকারী বিষয়গুলো। নাকিযাতুল উযু হিয়া নাওয়ান, ওযু ভঙ্গকারী জিনিস 2 রকম, একটা হলো হাকিকিয়াতুন আর একটা হুকমিয়াতুন। হাকিকি ওযু ভঙ্গকারী জিনিস, আর কিছু আছে হুকমি ওযু ভঙ্গকারী জিনিস। হাকিকি ওযু ভঙ্গকারী জিনিস 3টি, মানে যেটার কারণে হাকিকাতান ওযু ভাঙে। আর কিছু আছে ওযু ভাঙে না, বাকি ওযু, এই সমস্ত জিনিস পাওয়া গেলে ওযু ভাঙার হুকুম দিয়ে দেওয়া হয় শরীয়তের পক্ষ থেকে। হাকিকি ওযু ভঙ্গের কারণ হলো এগুলো যৌক্তিক, মানে আকল আপনাকে বলবে এই কারণে ওযু ভেঙে গিয়েছে। আর কিছু আছে যেটা আকল বলবে না, বাকি শরীয়ত হুকুম দিয়েছে ওযু ভাঙার, ওযু এই জন্য ওযু ভেঙে যাবে। আচ্ছা, না আল মাআনি নাকিযাতুল লিল উযু, ওযু ভঙ্গকারী জিনিসগুলো। আর নাওয়াকিজুল হাকিকিয়াতু সালাসাতুন, হাকিকি ওযু ভঙ্গকারী জিনিস হলো 3টি জিনিস। 1 নম্বর হলো কুল্লু মা খারাজা মিনাস সাবিলাইন, সাবিলাইন, সাবিলাইন দ্বারা কি উদ্দেশ্য? হুমাল ফারজান, সামনের রাস্তা, পেছনের রাস্তা। সাবিলাইন থেকে যা বের হয়, এই বের হওয়া জিনিস, এটা কি করে? ওযু ভেঙে দেয়। কুল্লু মা খারাজা মিনাস সাবিলাইন, পেশাব পায়খানার রাস্তা দিয়ে যা বের হয়েছে, এটা ওযু ভেঙে দিবে। অদ্দামু, রক্ত ওযু ভেঙে দিবে। অল কাইহু, এমনি ভাবে বমি, রক্ত, পুজ। অসাদিদু, কাইহুন মানে হলো পানি, শরীর থেকে যে পানি বের হয়, এটা অসাদিদু পুজ। ইদা খারাজা মিনাল বাদানি, যখন রক্ত, পুজ বা পানি শরীর থেকে বের হবে, তখন কি হবে? ওযু ভেঙে যাবে। খারাজা মিনাল বাদান, এখানে দেখেন খারাজা বলেছে, শরীর থেকে বের হতে হবে, মানে বের হওয়া কাকে বলে? রক্ত আপনার ক্ষতস্থানের ভিতরে লাল দেখা যাচ্ছে, রক্ত দেখা যাচ্ছে, এটা কিন্তু বের হওয়া বলে না, বাদি প্রকাশিত হয়েছে। বের হবে কখন? যখন এই ক্ষতস্থানের মাথা থেকে বের হবে, তখন এটাকে খারেজ বলবে। শুধু খারেজ হলে হবে না, খারেজ হওয়ার পরে এটা অতিক্রম করতে হবে, গড়িয়ে পড়তে হবে, তাজাউজ করতে হবে, তাহলে এটা দ্বারা ওযু ভাঙবে। আচ্ছা, আদামু আল কাইহু ওয়াসাদিদু, রক্ত, পানি এবং পুজ, এগুলো যদি ইদা খারাজা, যখন বের হবে, মিনাত বাদান, শরীর থেকে,
ফাতাজাওয়াজা ইলা মাউযিইন, এবং অতিক্রম করবে এমন জায়গায় ইয়ালহাকুহু হুকমুত তাতহীরি, যেই জায়গার সাথে তাতহীরের হুকুম যুক্ত হয়, পবিত্র করার হুকুম যুক্ত হয়, চাই গোসলে হোক অথবা চাই অজুতে হোক। যেই কোনো ক্ষেত্রে পবিত্র করার হুকুম যে অঙ্গের সাথে জড়িত হয়, ওই অঙ্গে যদি রক্ত বা পুজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়ে তাহলে অজু ভাঙবে। 2 নাম্বার অজু ভাঙার কারণ। তাহলে দুইটা জিনিস দেখতেছি আমরা। প্রথমটা, পেশাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হয়েছে, নাপাক জায়গা দিয়ে নাপাক কিছু বের হওয়ার সম্ভাবনা রয়েছে। রক্ত পুজ পানি এগুলো গড়িয়ে পড়লে এটাও কি নাপাক। তারপরে এইগুলো বের হয়েছে অলকাই ও ইদা কানা মিনাল ফামি। 3 নাম্বার জিনিস হলো বমি, যখন মুখ ভরে হবে তখন এটাও কি করবে, অজু ভেঙে যাবে। বমি এটা পেট থেকে বের হয়েছে, এটার সাথে নাপাক বের হয়েছে, যার কারণে অজু ভেঙে যাবে। এই তিনটা জিনিস আকল বলে যে নাপাক বের হয়েছে তাই অজু ভেঙে যাবে, এই নাপাকি দূর করার জন্য আবার অজু করতে হবে। সামনের 3টা আসবে যেগুলো আকল বলে না যে অজু ভেঙে গেছে, বাকি শরীয়ত হুকুম দিয়ে দিচ্ছে যে ওগুলো হলে অজু ভেঙে যাবে। এই সর্বশেষটা দেখেন, বমি 5 রকমের জিনিস বমি করতে পারে। রক্ত, খাদ্য, তারপরে মির, তিতা পানি, আর হলো বলগম, কফ। এই 5 ধরনের জিনিস বমি করতে পারে। তো কেউ যদি পানি, খাবার, রক্ত এগুলো বমি করে তাহলে এগুলো মুখ ভরে হলে অজু ভেঙে যাবে। আর যদি বলগম বমি করে মানে কফ, মুখ ভরে হলেও কি হবে না, অজু ভাঙবে না। আচ্ছা, মুখ ভরে বমি হলো, মুখ ভরার এতেবার কি হিসেবে করা হবে? এটা মজলিস হিসেবে করা হবে নাকি ঢেকুর হিসেবে করা হবে? অনেক সময় মনে করেন গুসিয়ান মানে একভাবে একজনের বমি শুরু হয়েছে, এক চান্সে একসাথে অনেকগুলো বমি করে ফেলেছে, তো এটা হলো গুসিয়ান বলা হয়। মানে এটাকে কি বলা হয়, ঢেকুর বলা হয়। এক ঢেকুরে অনেকগুলো বমি করেছে। তো এক ঢেকুরে মনে করেন যদি সে একটুখানি বমি করলো, এরপরে এইটা সুস্থ হওয়ার আগেই আবার বমি করে দিল, মানে তার একটা হালত যে তারই হলো, এটার কিছুক্ষণ পরপর সে অনেকগুলো বমি করলো, এগুলো যদি জমা করা হয় মুখ ভরে যদি হয়ে যায় তাহলে তার অজু ভেঙে যাবে। এই যে গুসিয়ান একত্রিত করা, এটার কথা বলে থাকে হলো ইমাম মুহাম্মদ। আর ইমাম আবু ইউসুফ বলে যে মজলিসে এক হওয়া, মানে সে এক মজলিসে এখানে বসে আছে, এই যে দর্শে মনে করেন অংশগ্রহণ করছে, দর্শে সে বসে আছে, একটু বমি করলো, আবার একটু পর বমি করলো, আবার একটু পর বমি করলো, এভাবে যদি এই দর্শ চলাকালীন সময় সে বিভিন্ন সময় বমি করে তাহলে এগুলো জমা করা হবে, দেখা হবে যে মুখ ভরে বমি হয় কিনা, তাহলে অজু ভাঙবে। এখন এই দর্শ সে একটু বমি করলো, এরপরে বাহিরে গেল, ওখানে মনে করেন বন্ধুদের সাথে গল্প দিচ্ছে, ওখানে আর একটু বমি করছে, অথবা খেতে বসে আর একটু বমি করছে, এইগুলো বিভিন্ন মজলিসের যে বমিগুলো আছে এগুলোকে জমা করা হবে না। এক মজলিসের বমিগুলো জমা করা হবে এবং এটা মুখ ভরা পরিমাণ হলে অজু ভেঙে যাবে। আর ইমাম মুহাম্মদ বলে যে গুসিয়ান এক হলে অজু ভেঙে যাবে। গুসিয়ান হলো পালা, মানে যে বমি হওয়ার যে একটা চান্স, একটা বেগ আছে, এই বেগটা যদি এক থাকে, এর মধ্যে অল্প অল্প করে বমি হলেও এটাকে জমা করা হবে, মুখ ভরা পরিমাণ হলে অজু ভেঙে যাবে। এই দ্বিতীয় কল ইমাম মুহাম্মদের কলের উপরেই বর্তমানে ফতোয়া। আচ্ছা, তারপরে আন্নাওয়াকিজুল হুকমিয়াতু সালাসাতু আইজন, হুকমি অজু ভঙ্গকারী জিনিসও 3 প্রকার, 3 রকম। 1 নম্বর হলো আন্নাউমু মুত্তাজিআন আও মুত্তাকিয়ান। মুত্তাজিয়ান মানে হলো পাশের উপরে, ডান বা বাম পাশের উপরে ঘুমানো। মুত্তাকিয়ান হলো কোনো কিছুতে টেক লাগিয়ে ঘুমানো। মনে করেন যে অনেকে হাত দিয়ে কাত হয়ে কি করে, মাথার উপরে হাত দিয়ে অথবা হাত ইয়ের উপরে দিয়ে টেক লাগিয়ে মাথাটাকে খাটের সাথে টেক লাগিয়ে অনেকে ঘুমায়, এটা মুত্তাকিয়ান। আর আরেকটা হলো মুস্তানিদান, পিছনে কোনো কিছুর সাথে টেক দিছে, মানে খাটের সাথে পিঠ লাগিয়েছে বা দেয়ালের সাথে পিঠ লাগিয়ে ঘুমিয়ে গিয়েছে, বা মসজিদের খামের সাথে কি মাথা পিঠ লাগিয়ে ঘুমিয়ে গেছে, এটা হলো মুস্তানিদান। তাহলে মুত্তাজিয়ান হলো পার্শ্বের উপরে শুয়ে, মুত্তাকিয়ান হলো টেক লাগিয়ে কোনো কিছুতে, মুস্তানিদান কোনো কিছুর সাথে হেলান দিয়ে। মুত্তাকিয়ান হলো হেলান দিয়ে, মুস্তানিদান হলো টেক লাগিয়ে। এই 3 ভাবে যেভাবেই হোক কেউ যদি ঘুমিয়ে যায় তাহলে তার অজু ভেঙে যাবে। মুস্তানিদান কোনো এমন কিছুর সাথে সে হেলান দিয়েছে, ইলা শাইইন লা উজিল আলা সাকাতা আনহু, যদি এটা সরিয়ে ফেলা হয় তাহলে সে পড়ে যাবে, এরকম ভাবে যদি ঘুমায় তাহলে তার অজু ভেঙে যাবে। মূলত ঘুম আসলে অজু ভঙ্গকারী জিনিস নয়। অজু ভঙ্গকারী যদি জিনিস হতো তাহলে আপনারা জানেন যে নামাজের মধ্যে সুন্নত তরিকায় কেউ যদি ঘুমিয়ে যায় এর কারণে অজু ভাঙে না, বা দাঁড়িয়ে কেউ ঘুমিয়ে গেছে অজু ভাঙে না। আচ্ছা, ঘুম যদি অজু ভঙ্গের কারণ হয় তাহলে দাঁড়িয়ে ঘুমালে, সুন্নত তরিকায় সেজদায় গেলে অজু ভাঙে না কেন? ওই সময় ঘুমালে অজু ভাঙে না কেন? তার মানে ঘুম অজু ভঙ্গের কারণ না, অজু ভঙ্গের কারণ ভিন্ন কিছু। এটা হলো ইস্তিরখাউল মাফাসিল, মানে মানুষ যখন ঘুমায় তখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢিলা হয়ে যায়, তার
পেশাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হলো কি বের হলো না, এটার কোনো চেতনা তার থাকে না। এবং ওখান থেকে বের হওয়া মানে জাগ্রত থাকলে ওখান থেকে একটা নিয়ন্ত্রণ থাকে, একটা চাপ থাকে, আমরা এটা বাধা দেই বায়ু বের হতে, বা যখন বের হয় এটা আমরা দেখি স্পষ্ট, আমাদের বুঝ থাকে। কিন্তু যখন আমরা ঘুমিয়ে যাই তখন আমাদের এই নিয়ন্ত্রণ, এই আত্মনিয়ন্ত্রণ থাকে না, ওখান থেকে বের হতে থাকে, ঢুকতে থাকে, এরকম স্বাভাবিক অবস্থা। এই জন্য কেউ যদি ঘুমিয়ে যায় এইভাবে, তাই তখন তার অজু ভেঙে যাবে। মূলত ঘুমালে অজু ভাঙার আসল কারণ হলো ওই যে খুরুজুস সাবিলাইন, পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, এটাই হলো আসল। আর ঘুমের মধ্যে এটা পাওয়া যায়, এই জন্য ঘুম অজু ভঙ্গকারী। আচ্ছা, 2 নাম্বার হলো আল গালাবাতু আলাল আকলি বিল ইগওয়াই, বেহুশির মাধ্যমে, অল জুনুনি মানে পাগলামির মাধ্যমে, বেহুশ এবং পাগলামির মাধ্যমে আকলের উপরে গালেব হয়ে যাওয়া, মানে পাগলামি বা বেহুশি আকল মানে চেতন অবস্থার উপরে গালেব হওয়া, মানে বেহুশি অবস্থা বেশি হয়ে যাওয়া, পাগলামি অবস্থা বেশি হয়ে যাওয়া। সহজে আমরা বললে কেউ যদি পাগল বা অচেতন হয়ে যায় তাহলে তার অজু ভেঙে যায়। তারপরে সর্বশেষ ওয়াল কাহকাহাতু ফি কুল্লি সালাতিন যাতি রুকুইন ওয়া সুজুদি, রুকু সেজদা বিশিষ্ট প্রত্যেক নামাজের মধ্যে অট্টহাসি দিলে অজু ভেঙে যায়। 3 নাম্বার অজু ভঙ্গের কারণ হলো আল কাহকাহাতু ফি কুল্লি সালাতিন যাতি রুকুইন ওয়া সুজুদি, রুকু সেজদা বিশিষ্ট নামাজে অট্টহাসি দেওয়া। হাসি 3 রকমের হয়, কাহকাহা, জিহাইক, আরেকটা হলো তাবাসসুম। কাহকাহা বলা হয় মালাহু যেটা নিজে শুনতে পায় এবং তার আশপাশের মানুষও শুনতে পায়। মালাহু সাউতুন সামিআহু ওয়ালিজিরানিহি, মাসমুউন লাহু ওয়ালিজিরানিহি, যেটা নিজে শুনতে পায় এবং আশপাশের মানুষও শুনতে পায়, এটাকে কি বলা হয়? জিহাইক বলা হয়। এই যে মা তাকুনু মাসমুআন লাহু ওয়ালিজারিহি, জিহিক বলা হয় যেটা তার নিজে শুনতে পায় এবং তার প্রতিবেশী শুনতে হয়। জিহিক বলা হয় মা কানা মাসমুআন লাহু লা লিজিরানি, যে নিজে শুনতে পায় অন্যরা শুনতে পায় না। আর তাবাসসুম বলা হয় মা লা ইয়াকুনু মাসমুআন আসতান, যেটা শোনাই যায় না, শুধু দাঁত বের হয়, এটাকে জিহিক তাবাসসুম বলা হয়। তো জিহিক যেটা আছে এটা অজু ভেঙে দেয়, নামাজ ভেঙে দেয়। আর জিহিক বা কাহকাহা অজু এবং নামাজ উভয়টা ভেঙে দেয়। আর জিহিক এটা শুধু নামাজ ভেঙে দেয়, অজু ঠিকই থাকে। আর তাবাসসুমের কারণে কিছুই নষ্ট হয় না। তো এখানে দেখেন অট্টহাসি যদি রুকু সিজদা বিশিষ্ট নামাজে অট্টহাসি দেয় তাহলেই অজু ভাঙবে। এখন যদি অজু রুকু সিজদা বিশিষ্ট নামাজ না হয়, যেমন তাহাজ্জুদ, জানাজার নামাজ কেউ পড়লো অথবা সেজদায়ে তেলাওয়াত কেউ করলো, এগুলো কিন্তু রুকু সিজদা বিশিষ্ট নামাজ না, তাহলে এগুলোতে হাসলে অজু ভাঙবে না। এমনিভাবে বালেগ যদি অট্টহাসি দেয় তাহলে অজু ভাঙবে। নাবালক বাচ্চা যদি নামাজে অট্টহাসি দেয়, ছোট শিশু যারা প্রাপ্তবয়স্ক হয় নাই, 12-13 বছর হয় নাই, তারা যদি নামাজ অট্টহাসি দেয় তাহলে অজু ভাঙবে না। কারণ এটা হাদিসের মাধ্যমে বর্ণিত, এটা একটা খেলাফে কিয়াস, মানে আকল যেটাকে তাসলিম করে না এমন একটা বিষয় হাদিসের মাধ্যমে সাবেত হয়েছে। তাই হাদিসে যে সকল শরায়াত উল্লেখ করেছে ওই শরায়াত সহ যদি কেউ হাসে তাহলে অজু ভাঙবে। শরায়াতের মধ্যে একটা হলো বালেগ হতে হবে, আর একটা হলো রুকু সিজদা বিশিষ্ট নামাজ হতে হবে। এই দুইটার খেলাফ, যদি রুকু সিজদা বিশিষ্ট নামাজ না হয় ওখানে হাসলে অজু ভাঙে না, জানাজার নামাজ, সেজদায়ে তেলাওয়াত। বালেগ না হয়ে নাবালেগ যদি হাসে তাহলেও নামাজে অজু ভাঙবে না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অজু সম্পর্কে বিস্তারিত পড়লাম কিতাব মুখতাসারুল কুদুরি থেকে। সামনে আমরা দেখছি ফরজুল গোসলি, গোসলের অংশ, গোসলের অধ্যায়। এটা আমরা ইনশাআল্লাহ আল বাহসুস সানি দ্বিতীয় বহস আমরা পরবর্তী ক্লাসে পড়ব। আমরা আশা করছি আপনারা আমাদের এই দর্শটা ভালোভাবে বুঝতে পেরেছেন। যেখান থেকে অস্পষ্ট হয় ওটা বারবার যদি দেখেন ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক এবং আমাদের জন্য এই কিতাবটা বোঝা সহজ করে দিক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।